শিরতানি হচ্ছে, কোথাও মার্ডার করে ফেলছে। আজকে দেখা গেল একদম সুটকেস বন্দি দেহ আড়িটোলা ঘাটে প্রকাশ্য দিবালোকে। পুলিশকে কেউ ভয়ই পাচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী যখনই কোনো মহিলা ঘটিত ঘটনা ঘটছে বা মহিলাদের শ্লীলতাহানি, রেপ এই ধরনের ঘটনা ঘটছে, হয় টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন। গতকাল ডাক্তারদের টাকা বাড়িয়ে মুখ বন্ধ করার চেষ্টা করলেন। সব কিছু টাকা আর উনি সিভিক ভলেন্টিয়ারের চাকরি বা হোমগার্ডের চাকরি দিয়ে সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে। মহিলারা মোটেও সুরক্ষিত নয়। এখানে আমরা বারবার বলে আসছি, একের পর এক ঘটনা, হাইরিটোলা হোক, সল্টলেক হোক, উত্তরবঙ্গের সেই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনা হোক, আরজিকরের মহিলার ঘটনা হোক বা সন্দেশখালীর ঘটনা হোক, একের পর এক ঘটনা ঘটছে। ডাক্তারদের বেতন ভাতা বৃদ্ধি, মেদিনীপুরের জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার, সিনিয়রদের প্রাইভেট প্র্যাকটিসের গণ্ডি 20 থেকে বেড়ে 30 কিলোমিটার। এবং তিলোত্তমা কাণ্ডের পর ডাক্তারদের ক্ষোভ প্রশমনের জন্য মুখ্যমন্ত্রী এই ধরনের একদম এটা ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য মুখ্যমন্ত্রী দেখেছিলেন যে ডাক্তারদের মধ্যে একটা বিরাট ক্ষোভের সঞ্চার হয়েছিল। সেই ক্ষোভটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি এই চেষ্টা করছেন। আমার বিশ্বাস যে ডাক্তাররা তো আমাদের সমাজের অন্যতম শিক্ষিত স্তর, সেই স্তরের মানুষেরা অ্যাটলিস্ট এই প্রলোভনে ভুলবেন না বা ভুলে যাবেন না যে আমাদের একটি বোনের সাথে আরজি করে কী ঘটনা ঘটেছিল এবং কী ঘটনা হয়েছিল, কীভাবে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আরজি করের ঘটনার পর এবার পানাগড়ে ইফটিজিংয়ের জেরে নৃত্যশিল্পীর মৃত্যু, মহিলাকে উত্তপ্ত করে ধাওয়া করা হয়, অ্যাক্সিডেন্টে মৃত্যু, কি বলবেন? মানে একের পর একের এই ধরনের ঘটনা বারবার প্রমাণ করছে। আমি কতগুলো উল্লেখ করলাম, এইটা হয়তো উল্লেখ করিনি আমি। পানাগড়ে যেভাবে ইফটিজিং করে প্রায় কয়েক কিলোমিটার তাকে পিছু ধাওয়া করা হলো এবং তারপরে ভুল রাস্তায় ঢুকে গিয়ে গাড়িটি উল্টে গিয়ে মেয়েটির মৃত্যু ঘটলো, এর জন্য দায়ী কে? কেন ন্যাশনাল হাইওয়েতে এতক্ষণে কোনো পুলিশ ভ্যানের দেখা পাওয়া গেল না? তাহলে পুলিশ কোথায় ব্যস্ত, কি করতে ব্যস্ত? পশ্চিমবঙ্গে তার কুম্ভ হচ্ছে না যে সব পুলিশ কুম্ভ সামলাতে ব্যস্ত হয়ে গেছে? তখন তো মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলতেন। এখন কেন আপনার পুলিশ রাস্তার মহিলাদেরকে সুরক্ষা দিতে পারছে না? সুটকেসে বন্ধ হয়ে তাদেরকে পড়ে থাকতে হচ্ছে, কখনো গাড়ি উল্টে মারা যাচ্ছে, কখনো শ্লীলতাহানি হচ্ছে, কখনো বৃদ্ধা মহিলা হাড় ছিনতাই হয়ে যাওয়ার পর বলছে পুলিশের কাছে গিয়ে কি হবে, আরজি করে কি হবে। ধন্যবাদ। একটা